বিকট একটা শব্দ শুনে খুব ভয় পেলাম। শব্দটা ঠিক আমার জানালার পাশে। আমি ভয় পেয়ে আস্তে করে ভাইকে ডাকলাম, ঈশান ঈশান। ও ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত তখন। আমার ডাকাতে বিরক্ত হলেও বেরোলো। দুজনে বাইরে গিয়ে দেখলাম জানালার কাছে একটা বাঁশের সিঁড়ি উল্টে পড়ে আছে। লাইট নিয়ে দেখলাম ঠিক তার সামনেই এক থাব্বা রক্ত। আমি ভয়ে আঁতকে উঠলাম। ভাই লাইট নিয়ে আশেপাশে দেখতে লাগলো। হঠাৎ করেই তেঁতুল গাছের নিচে চোখ পড়ল আমার। দেখলাম দুটো লাল চোখ। আমি তখন খুব জোরে চেঁচিয়ে উঠলাম, আর চেঁচিয়ে উঠতেই কাকাই বাবা সবাই বেরিয়ে এলো। সবাই মিলে বেরিয়ে লাইট নিয়ে দেখলো, আর কোথাও কিচ্ছু নেই। শুধু জানালার কাছ থেকে শুরু করে ওই তেঁতুল গাছ পর্যন্ত রক্তের ফোঁটা পড়ে আছে। আমি বললাম, ওটা কি ছিল? কাকাই বলল, ভাম হতে পারে, হয়তো কিছু ধরে এনে খেয়েছিল। চল সব গিয়ে শুয়ে পড়। সবাই শুয়ে পড়লেও আমি আর ভাই দু চোখের পাতা এক করলাম না। সারা রাত কাটলো ওইভাবে, কারণ আমি আর ভাই একমাত্র ওই চোখ দুটো দেখেছিলাম। ভাইকে সকালের ওই সারদার পুরো ঘটনাটাও বললাম। এভাবেই রাত ভোর না হতে হতে নদীর বাঁধে লোকজনের কোলাহল। কাকাই গিয়ে খোঁজ নিয়ে এলো যে জেলেরা যান বসিয়েছিল তাদের মধ্যে এক 14 বছরের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এদিকে মা পেছনের দিকে ছড়া ফেলতে গিয়ে 3 লাফে গোবর জলের বালতি সব ফেলে ছুটে আসে। ফিরে এসে চোখে মুখে জল দিয়ে বলল, তেঁতুল গাছের উল্টো দিকে অনেক রক্ত, সাথে নাড়ি ভুঁড়ি। ওটা কিসের তা বোঝা যাচ্ছে না। দুয়ে দুয়ে 4 করলাম আমি। কৌতূহল, ভয়, সন্দেহ যেন আমাকে আরও ঘিরে ধরে। ভয় হচ্ছে, সারদাই কোনো অতৃপ্ত আত্মা কি? তাহলে এতদিন কারো কিছু হয় না কেন? আর আমার সাথেই বা কেন এমন অস্বাভাবিক দেখা? কই, আর কেউ তো কখনো এভাবে দেখেনি। এইসব ভাবতে ভাবতে নদীর বাঁধের দিকে গেলাম। তখন প্রচুর লোকজন, সবাই মিলে নদীর পাড়ে, নদী, ছই বাগান খোঁজ করছে ওই 14 বছরের ছেলেটাকে। কেউ কেউ বলছে কাল অমাবস্যার রাত, ভরা কটাল ছিল, রাতে কটালের সময় মাছ ধরতে নেমে জলের তোড়ে ভেসে গেছে। আবার কেউ বলছে কিছুতে টেনে নিয়ে গেছে। অনেক খোঁজ করার পর না পেয়ে ফিরে আসে সবাই। আমি ভাইকে বললাম, ঈশান একটু থাকি না নদীর পাড়ে, কারণ কালকের ঘটনার পর আর সাহস হলো না একা নদীর পাড়ে দাঁড়ানোর। এমন সময় দেখলাম দূরে এক পাল গরু আসছে, আর তার পেছনে পেছনে 4টে কুকুর তাড়া করছে। তারপর দেখলাম সেই সারদা। গরু আর সারদাকে দেখে আমাদের বুঝতে বাকি রইল না যে ওটা সারদার গরুর পাল। তবে হঠাৎ করেই সারদার আবির্ভাবে কুকুরগুলো সারদাকে দেখেই চুপ। হঠাৎ করে সারদা কোন দিক থেকে এলো ঠিক বুঝলাম না। তবে আজ আর ভয় পেলাম না সারদাকে দেখে। ভাই আছে সাথে, যদিও গোলমাল কিছু হয় দুজনে সামলে নেব ঠিক। এবার সাহস করে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি সারদা? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তুমি কি এখানেই থাকো? আগে কোথায় থাকতে? কোথা থেকে এসেছো? একসাথে এত প্রশ্ন শুনে মুচকি হাসলো। একটু ইশারা করে কিছু একটা বলল, ঠিক বুঝলাম না। ভাই বলে উঠল, তুমি কি কথা বলতে পারো না? ইশারায় বলল না, দিয়েই হাঁ করে মুখটা খুলে দেখালো। মুখটা দেখে ভয় পেয়ে গেলাম। মহিলার জিভ নেই, মুখের ভেতরটা পুরো কালো, যেন কেউ জ্বলন্ত শিক পুড়িয়ে দিয়েছে। তারপর ইশারায় কিছু বলছিল, ঠিক বুঝলাম না, আর ভয়ের চোটে বোঝার চেষ্টাও করতে চাইলাম না। ভাইকে বললাম, চল বাড়ি যাই, মা চিন্তা করছে। এমনি আজ ভোরে এমন একটা ঘটনা, আরও বেশি চিন্তা করবে। বলে পেছন ফিরতেই দেখলাম সারদা হাতে একটা লাঠি নিয়ে নদীর ধারের পলিতে লেখলো, আমাকে জানতে চাও? কাল ভোরে এসো এইখানে, তবে তোমরা ছাড়া আর কেউ যেন না আসে। এই বলে গরুগুলোর পেছনে লাঠি ঘুরাতে ঘুরাতে চলে গেল সারদা। আমরা ভাই বোন ফিরে এলাম। পরের দিন ভাই তৈরি যাওয়ার জন্য, কিন্তু আমার কেমন একটা ভয় করতে লাগলো। মনে হতে লাগলো ও আর কাউকে জানাতে না বলল কেন। এই সব প্রশ্ন ঘুরছিল। যাব না ভাবতে ভাবতেই ভাই বেরিয়ে পড়ল। ওকেও একা ছাড়তে মন চাইল না, আমিও বেরোলাম সাথে। তাই ভয়ের চোটে সাথে নিলাম কিছু ঠাকুর ফুল, একটা ছুরি, চুলের কাঁটা, লঙ্কার গুঁড়ো মেশানো বালি, একটা ম্যাচিস, 1 বোতল জল। আমার কাণ্ড দেখে ভাই তো হেসে খুন। ভাই বলল, তুই কি কারোর পরিচয় জানতে যাচ্ছিস, নাকি ভূতের সাথে যুদ্ধে যাচ্ছিস? তোকে কোন অ্যাঙ্গেল সে মনে হয় ও ভূত? বলে হাসতে লাগলো।
আমি বললাম, তুই বুঝবি না। এরপর সারদার কথা মতো আমরা ভোরে নদীর পাড়ে পৌঁছলাম। গিয়ে দেখলাম এক অবিশ্বাস্য ঘটনা। জেলেদের যে 14 বছরের ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই ছেলেটা পরম আদরে সারদার মায়ার আঁচলে পরম যত্নে যেন লুকিয়ে রেখেছে। দেখে আমরা স্তম্ভিত। আসলে সারদা কে? কোনো অতৃপ্ত আত্মা, নাকি কোনো দৈবিক শক্তি আছে তার মধ্যে? পরবর্তী অংশ জানতে হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গল্পটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।